আপনার মায়ার নবীজি খেজুরের বিচি তুলে দিলেন, কিন্তু নবীজি বললেন খেজুরের বিচি দেখে কাটতে পারবো না, খেজুরের বিচি কাটার সময় জবানে কলেমা রাখতে হবে, কলেমা। ওমর কয় আমি মানলাম। নাঙ্গল দিয়ে যেমন জমিনের মধ্যে চাষ করে আমার আপনার মায়ার নবীজি দাঁড়ানে ওইরকম দাঁড় টানিয়ে 1000 খেজুরের বিচি বিশ্বনবী আমার হযরত ওমর দুইজনে মিলে দাদা চোখটা বন্ধ করে কারা শুরু করে দিয়েছেন। হযরত ওমরের জবানের মধ্যে আল্লাহর কলিমা এবং কি ওই বিশ্বনবীর জবানের মধ্যে কলেমা লা ইলাহা। বিচি কাটতে 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 হঠাৎ করে একটা খেজুরের বিচি হযরত ওমর দেইখা গারছে, একটা বিচি দেইখা গারছে। এবার বিচি গাড়ার শেষ, পিছনে তাকায় দেখে খেজুর গাছ লম্বা লম্বা। সুবহানাল্লাহ কয় আজও পর্যন্ত সেই খেজুরের বাগান আছে আরব দেশের মধ্যে। তো খেজুর গাছ লম্বা, আবার কিছুক্ষণ পরে খেজুর ধরছে, খেজুর পাকছে, ইহুদি খুশি, হায় হায় যে হাইটি খেজুর ধরছে। এবার আমার নবী বলে যে ইহুদি চাচা এবার সালমানকে ছেড়ে দেন। এবার ইহুদি কয় এমন না, না একটু দেরি করো, খেজুর গাছ আমি গুনবো 1 2 3 4 গুনতে 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 দেখেন 999টা খেজুরের গাছ। গাছ কয়টা কম? একটা গাছ কম। ইহুদি উল্টা কাঁচা দিয়া এবার লাভ হইতেছে। ইহুদি এক পাশে লাভ হয়, আর একদিকে হযরত আবু বকর চোখের পানি ফেলে ফেলে কান্না। একদিকে ইহুদি লাভ হয়, আবু বকর কান্না। আবু বকর কাঁদতেছে, আল্লাহ যেই নবীকে না সৃষ্টি করলে ইহুদি তুই গতি না তামাম পৃথিবীর জমিনে আল্লাহ কিছুই বানাতে নয়, তাকে দিয়ে এত মেহনত কেন করাও? আবু বকর চিন্তায় মগ্ন হয়ে কাঁদলে। আর 999টা খেজুর গাছ একটা কম। ইহুদি এবার লাফায় আর বলে এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই সালমানকে নিতে পারবা না, গাছ একটা কম। আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন, মনে মনে বলে আল্লাহ এইটা কি হয়ে গেল? আল্লাহ বলে এ বন্ধুরা তোমাদের দুইজনের ভিতরে এই কাজটা হয়েছে। ওমর তুমি কি কাজটা করেছো? সাহাবারা তো মিথ্যা কথা বলে নাই, ঠিক না? ঠিক কোন 10 জন সাহাবা জান্নাতের টিকিট দুনিয়া থেকে হাসিল করে নিয়েছে, জীবনে মিথ্যা কথা বলে নাই। এবার মুসলমান মিথ্যা কথা বলে কি বলে না? বলে। এবার উমর ফারুক বলে নবী গো আমি একটা খেজুর গাছে নেমেছি, আমি একটা দেশে জমিনের মধ্যে দেখে গেছি নবী গো। আমার নবী বলেন আল্লাহ হুকুম করলাম চোখ বন্ধ করে কাটতে হবে, জবানে জিকির রাখতে হবে। তুমি একটা বেশি জমিনের মধ্যে কেন তুমি দেখা গেলা? হযরত ওমর বলে নবী গো এই জন্য দেখে গেলাম আমার আল্লাহ পরবর্তীতে কোন খবরটা দেয় সেইটা জানার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম না মানার কারণে শুধু একটা খেজুরের বিচি দেখে গেলাম। এ মুসলমান দাদারা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বললেন বান্দারা তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ এত বড় হুকুম দিয়েছে রে মুসলমান, আমরা সেই নামাজ না পড়ে রে দাদা আমরা আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছি। তাহলে আমাদের জীবনটার মধ্যে জীবনটা একটা গাছ কিভাবে তৈরি করা যায়? ওই সংসারটার ভিতরে একটা গাছ তৈরি হয় না, গাছটা মরে যাবে, মরে যাবে, ডাল মরে যাবে এবং পাতা সহকারে সবকিছু মরে যাবে। তার কারণ হযরত ওমর প্রমাণ করে দিলেন। আল্লাহ বলেন এ বন্ধুরা আমরা হুকুম যারা অমান্য করবে পৃথিবীর জমিনের মধ্যে তাদেরকে আমি আল্লাহ এমন একটা পর্যায়ের মধ্যে রাখো, না সুখে রাখবো না দুঃখে রাখবো। ওই লোকটা মৃত্যু হওয়ার সাথে সাথে কবরের ভিতরে আইসা 3টা বা 4টা প্রশ্নের জবাব দিতে পারবে না। ওই বান্দা কবরের ভিতরে যাওয়ার লাগে 4টা প্রশ্ন করবে বাজার। এই 4টা প্রশ্নের জবাব মুসলমান দিতে কষ্ট হয়। যারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আসসালাত আসসালাত নামাজ নামাজ কায়েম করেছেন, ওই বান্দাই পারবে কবরের মধ্যে সওয়ালের 4টা প্রশ্নের জবাব দিতে। এবার দেখেন বিশ্বনবী আমার তাহলে কি খেজুর গাছ
এবার হয়ে গেছে, খেজুর পাকছে কিন্তু গাছ একটা কম। সালমান ফার্সি এবার সারাই নেবে, সেটা পরে বলতেছি। তার আগে আসে যে নামাজের কথা যদি আসলো নাকি, আল্লাহর হুকুম, প্রধান হুকুম হলো নামাজ। এই নামাজ আমাদের সারা দেওয়া যাবে? কথা বলেন, ছেড়ে দেওয়া যাবে? ছাড় দেওয়া যাবে না, নামাজ ছাড় দেওয়া যাবে না। তার কারণ বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ঘরের ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা, মা ফাতেমা ঘরের ভিতরে থাকা খালি হাদিসের ভিতরে এসেছে মুসলমান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী যখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, কম্বলটা এরকম করে সরানোর সাথে সাথে দেখে আবার আপনারা মায়ের নবী একটা হাত এরকম বাস করে, আবার লম্বা করে, আবার একটা পা একবার বাস করে আর একবার লম্বা করে। হযরত আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর দিকে চেহারার দিকে তাকায় বললেন, নবী গো, আপনি একটা হাত কেন একবার বাস করেন আর একবার ছেড়ে নেন, একটা পা একবার বাস করেন আর একবার ছেড়ে নেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীর চেহারার দিকে তাকায় দেখলাম এমন একটা লোম নাই যে লোমের গোড়া দিয়ে ঘাম বের হইল। জিজ্ঞেস করলেন, আপনি হাত একটা গুটান আবার ছেড়ে দেন, পা গুটান ছেড়ে দেন, কারণ নাই। বিশ্ব নবী বললেন, আয়েশা, আমি আর কিছুক্ষণের জন্য দুনিয়ায় আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। একটা কাজ করে দাও রে ফাতেমা, এই ঘরের দরজাটা জানলাটা মেলায় দাও। ঘরের জানলাটা মেলানো হলো, সাহাবাকের আমরা নামাজের কাতার করে যান। এমন সময় বিশ্ব নবী আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা বলো 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 আয়েশা, আমি এই নামাজের রক্তের সময় তো আমি যাইতে পারি নাই, বলো এই নামাজের ইমামতি কে করতেছেন? হযরত আয়েশা সিদ্দিকা বললেন, এই নামাজের ইমামতি আমার আব্বা জান আবু বকর করতেছে। বিশ্বনবী বললেন, আয়েশা আমাকে একটু নিচের দিকে ধরে একটু বসাও, জানলাটা মেলানো আছে। বিশ্বনবী বলেন, আরে আয়েশা, তোমার আব্বা ইমামতিতে আজকে নামাজ চলতেছে। এ আয়েশা, तमाम উম্মতিদেরকে জানায় দিও, तमाम उम्मतिদেরকে জানায় দিও, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। হে উম্মতিরা, সালাত আসসালাত আসসালাত, নামাজ 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 আর ছেড়ে না দেয়। আয়েশা রে, আজকে তোমার আব্বার ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। আয়েশা রে, এই জামাত কিয়ামত পর্যন্ত থাকবে, এই জামাত আর নষ্ট হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার বিশ্ব নবী আমার দুনিয়া থেকে ইন্তেকালের সময়, বিশ্ব নবী আমার শেষ নিঃশ্বাস, যেটা শেষ যাওয়ার সময়, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতেরা নামাজ নামাজ যেই নবী শব্দটা বলে গেছেন না, এমন একজন নবী পাইছি রে, এমন একজন মায়ের নবী পাইলাম না, যেই নবী শাফায়াত করলেই জান্নাতে। আর নবী যদি শাফায়াত না করে একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। বিশ্ব নবী চলে গেলেন, কিন্তু শেষ কথাটা তিনি বলে গেছেন, উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। জীবনের মধ্যে সালাত, আপনি যেই কাজ করেন না কেন, এ দোকানদার, আপনি দোকানদার করেন ভালো কথা, কিন্তু ওয়াক্ত মতো নামাজ পড়বেন মসজিদে। যারা ব্যবসা করেন, এ ব্যবসায়ী ভাইরা, বিশ্ব নবীজির হুকুম, বিশ্ব নবীজির কথা যদি আপনি মানতে পারেন, আল্লাহর হুকুম মানেন, তাহলে দুনিয়ার জমিনেও কামিয়াবি আছে, আখিরাতেও কামিয়াবি আছে। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। পর্দার আলের মা বোনেরা, এবার মেয়েদের, এবার দেখেন না, তাহলে নামাজ আমাদের দরকার আছে, আছে তো নাকি? ইনশাআল্লাহ নামাজ এখানেই সমাপ্তি করলাম। এবার শোনাছেন মহিলাদের কথা, মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? পেটে পিঠে নাই না শাড়ি,
মাথায় কাফর দেয় না নারী, পেটে পিঠে নেয় না শাড়ি, বেহায়া বেগানা নারী ঘুরিয়া বেড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়া। নামাজ রোজার দ্বারা দাঁড়ে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার দ্বারা দাঁড়ে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চগলি ফোনা করিয়া বেড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ঠিক না ঠিক? আজ থেকে ১,৫০০ বছর আগে মহান আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বললেন, নারীরা তোমরা পর্দার ভিতরে থাকো, কিন্তু কিছুগুলো নারীও শুধু তো পর্দার বাউন্ডারিতে থাকবে তো দূরের কথা, তার শ্বশুর শাশুড়ি স্বামীর হুকুম পর্যন্ত মানে না। ঠিক কিনা কার? এ পর্দার মা বোনেরা, যে জাপানদা বন্দাওয়ালা করে বুঝার চেষ্টা করবে না। তোমাদের মতো মেয়ে ফাতিমা, বিশ্ব নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক সময় বিশ্ব নবী ফাতেমার বাড়িতে দেখা করার জন্য চলে গেছেন। যাওয়ার সময় ফাতেমাকে সালাম করে ডাক দেওয়ার সাথে সাথে বিশ্ব নবীর বেটি ফাতেমা বলতেছেন, আব্বা জান, এই মুহূর্তে আপনার সম্মুখে সাক্ষাৎ করতে পারবো না। বিশ্ব নবী বলেন, কেন পারবে না? ফাতিমা দেখে দেখে বলছেন, আব্বা গো, আমি ফাতেমার এই সময় ওড়নাটা নাই, আমি ফাতেমা পাতলা একটা কাপড় পরে আছি। বিশ্ব নবী বললেন, ফাতেমা তুমি তো আমার জন্মদাতা মেয়ে, আমি তো তোমার জন্মদাতা বাবা, কেন তুমি আসতে পারবা না? ফাতেমা বললেন, আব্বা জান, কোন প্রকারে এক পয়েন্টের জন্য যদি আমার পর্দার খেলা হয়ে যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে ও নবী গো, আমি ধরা পড়ে যাব এবং আমি ফাতেমা একা জাহান্নামী হব না, কিন্তু আমার লাগে আমার স্বামী হযরত আলী জাহান্নামে হয়। তুমি যদি জাহান্নামে হও, কিন্তু তুমি একটা জাহান্নামে হবে না। হাদিস শরীফের ভিতরে একটা নারী 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যায়, একটা নারী 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে ভেতরে 1 নম্বর তার শয়। এই মাগো, এই যে ফাতেমার জীবনের ভিতরে একটা পর্দার আমল, এই পর্দার আমল মা বোনদের দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? খারাপ পাইতেছে? উঠে যান কেন? কিছু ভাই খারাপ পাইতেছে, অবসর লাগছে। হ্যাঁ, মা বোনদের পর্দা দরকার আছে না নাই? শুধু তাই নাই, এ পর্দার আলের মা বোনের একটু দরকার পড়লে প্রয়োজনে ওয়াজটা রেকর্ড করে নিয়ে দ্বিতীয়বার বাড়িতে মাথা রাইকে ওয়াজটা শোনার চেষ্টা করবেন মা। এবার দেখেন হযরত আলীর হাতটা ধরিয়া মা, এবার ফাতেমা বলতেছেন, স্বামী আমার একটা ওয়াদা আপনার মানতে হবে। কি ওয়াদা? আলী জিজ্ঞেস করলেন, ফাতেমা কি ওয়াদা মানো? ফাতেমা বললেন, স্বামী গো, আমি যেদিন ইন্তেকাল করব দুনিয়ার জমিনে, ও স্বামী, আমি ফাতেমা